আমার মনে হয় মানুষই একমাত্র প্রাণী যে অন্য আরেকজন মানুষের ভালো থাকা দেখতে পারে না। গত ১ মাস আমার সাথে কি ঘটেছে কম বেশি সবাই জানেন। আমার বাসায় চুরি হওয়া দেখে অনেকেই বলছিলেন যে, "আপু টাকা কেন বাসায় রেখেছেন?" আসলে টাকাটা আমি বাসায় রাখছিলাম না। যেদিন চুরি হয় তার ১ দিন আগে আমি টাকাগুলো উঠায় নিয়ে আসছি। কারণ এই সময় আমার ব্যবসার একদম সিজন টাইম। এই টাইমে চলন বিলে ভরপুর পানি থাকে আর অনেক মাছ পাওয়া যায়। আমি যেহেতু শুটকি তৈরি করি তাই এই সময় মাছ কিনে শুটকি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে সেল করি। তাই টাকাটা আমাকে বাসায় রাখতে হয়েছিল। চুরি হয়েছে কিন্তু আমার বিজনেসটা তো আমাকে চালিয়েই নিতে হবে। তাই আমি ভাবলাম একটা ছোট্ট লোন করি। এর মাধ্যমে আমি বিজনেসটা আবার রানিং করি। তো আমি গিয়েছিলাম নাটোর বিসিকে একটা ছোট্ট লোনের জন্য আবেদন করতে। তো সেখানে গিয়ে শুনি আমার আগেই কেউ একজন গিয়েছে এবং বলে এসেছে যে আমি বাড়ির ছাদ ঢালাই করার জন্য টাকা উঠাইতে গেছি। আসলে ভাবা যায় মানুষ কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে। এতেই বোঝা যায় আসলে কি পরিমাণ তারা আমার পেছনে লেগেছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে পেছনে থাকে সে সারা জীবন কিন্তু পেছনেই থাকে, কখনোই সামনে আসতে পারে না। আপনারা যতভাবেই আমাকে আটকানোর চেষ্টা করেন কিছুতেই পারবেন না, কারণ আমি নিজে পরিশ্রম করতে পারি। আর আমি কারোর সঙ্গে এই পর্যন্ত কখনো ২ নাম্বারি করিনি বা কারো ১ টাকা মেরেও খাইনি। সো আমার সঙ্গে আল্লাহ আছে সব সময়। আমার পেছনে লেগে আপনাদের কোনো লাভ নাই। যে সময়টুকু আমার পেছনে দিচ্ছেন সেই সময়টুকু নিজেদের কাজে দেন, তাহলে হয়তো আমার চেয়ে ভালো কিছু করতে পারবেন।